গাজার উত্তরাঞ্চলে খাবার পানির তীব্র সংকটে ভুগছে ফিলিস্তিনিরা। খাবারের মজুদ ফুরিয়ে যাওয়ায় গাজায় দুর্ভিক্ষ আসন্ন বলে সতর্ক করেছে জাতিসংঘ। এক সপ্তাহে গাজা জুড়ে বাস্তুচ্যুত 7 লাখ ফিলিস্তিনি। এ পর্যন্ত 15,000 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। উপত্যকার মানবিক পরিস্থিতির ক্রমে অবনতির বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র। হামাস পুনর্গঠিত হওয়ার খবরে গাজার উত্তরাঞ্চলে নতুন করে হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে অঞ্চলটিতে খাবার ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এক সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে 1 লাখ ফিলিস্তিনি। খাবারের মজুদ ফুরিয়ে যাওয়ায় গাজায় দুর্ভিক্ষ আসন্ন বলে সতর্ক করেছেন জাতিসংঘের ত্রাণ সহায়তা বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। রাফায় স্থল আগ্রাসন শুরুর পর এই সংকট আরও তীব্র হয়েছে বলেও জানান তিনি। গাজার মানবিক পরিস্থিতির ক্রমেই অবনতির বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র। উপত্যকার অবনতিশীল পরিস্থিতি এবং আসন্ন দুর্ভিক্ষের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। উত্তর ও দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তা প্রবেশে অবিলম্বে টেকসই এবং নিরবিচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিতে ইসরায়েলকে আরও কাজ করতে হবে। তেল আবিবের আত্মরক্ষার অধিকারকে সমর্থনের পাশাপাশি বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রতিটি পদক্ষেপকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। এদিকে বৈশ্বিক চাপ উপেক্ষা করেই স্থল আগ্রাসনের তীব্রতা বাড়াতে রাফায় আরও সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ইসরায়েল। 7 অক্টোবর থেকে চলা আগ্রাসনে শতাধিক শিক্ষাবিদ নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অন্যদিকে রাফায় স্থল আগ্রাসন বন্ধে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স সহ 13 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে চিঠি দিয়েছে। চিঠিতে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে সব ক্রসিং খুলে দেওয়ার আহ্বানও জানানো হয়। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।